হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বিএলএলবি অ্যাডমিশনের যে নোটিফিকেশানগুলো আসে এক এক করে, তো সেরকমই আসছে এবং এখানে মপ আপ রাউন্ডের এবার নোটিফিকেশানও চলে এসছে। তো তার আগে আমরা একবার আপডেটেড অ্যাডমিশন শিডিউল সেটা একবার দেখে নেব। তো এই আপডেটেড যে অ্যাডমিশন শিডিউল, সেখানে বলা হয়েছে যে এখন তোমাদের যে অ্যাডমিশানটা চলছে, তো অ্যাডমিশানটা তো কমপ্লিট হবেই, তো ওটা এখন চলছে এবং এরপর যে মপ আপ রাউন্ডটা হবে, তো মপ আপ রাউন্ডটা বলছে যে ফার্স্ট মপ আপ রাউন্ড ফর সেকেন্ড সিলেকশন লিস্ট, মানে ফার্স্ট সিলেকশন লিস্ট বেরিয়ে গেছে, সেকেন্ড সিলেকশন লিস্টের যে মপ আপ রাউন্ড সেটার রেজিস্ট্রেশন হবে 5/11/2025 এবং 6/11/2025, মানে দুদিন ডেট দিয়েছে, 5ই নভেম্বর এবং 6ই নভেম্বর। এবং পাবলিকেশন অফ লিস্ট অফ রেজিস্টার্ড অ্যাপ্লিক্যান্ট ফর ফার্স্ট মপ আপ রাউন্ড, মানে ফার্স্ট মপ আপ রাউন্ডের যে লিস্টটা সেটা হচ্ছে সেকেন্ড সিলেকশন লিস্ট এবং এইটা বেরোবে 7/11/2025, অর্থাৎ নভেম্বরের 7 তারিখ। তো এটা তো হলোই। এবার আমি বলবো, এখানে একটা নোটিশ এসছে যে ইম্পর্টেন্ট পয়েন্টস অ্যাবাউট মপ আপ রাউন্ড। তো মপ আপ রাউন্ড নিয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট, তো এটা দেখে নিই কী বলেছে। তো মপ আপ রাউন্ড রেজিস্ট্রেশনটা বিএলএলবি অ্যাডমিশন 2025-এ খুব সিগনিফিক্যান্ট একটা প্রসেস এবং প্রায়োরিটি তাদেরকেই দেওয়া হবে যারা মেরিটের ভিত্তিতে উপরে রয়েছে, মানে মেরিট লিস্ট অনুযায়ী কিন্তু অ্যাকচুয়ালি সিলেকশন লিস্টটা আসবে। এবার মপ আপ রাউন্ডটা হচ্ছে তোমরা যে কলেজ চাইছো আর যে কলেজ ফাঁকা আছে ফার্স্ট সিলেকশন লিস্টের অ্যাডমিশনের পরে, তো সেইটা অনুযায়ী তোমাদেরকে কলেজ দেওয়া হবে। তো এইটা হচ্ছে কারণ মপ আপ রাউন্ডের বা উদ্দেশ্য, এটাও বলা যেতে পারে। তো এ ক্যান্ডিডেট who has ranked in the merit list can participate in the mop-up round process by registering his or her name through the university admission portal by login using his or her user ID and password, মানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে যে লগ ইনটা করছো তোমরা, লগ ইন করার পর ভেতরে গিয়ে তোমাদের যে রেজিস্ট্রেশন প্রসেস সেটা কিন্তু করা যাবে। ঠিক আছে, তো এটা কিন্তু ওই মানে লগ ইন করার পরেই হবে, ভেতরে হবে। রেজিস্ট্রেশন ফর মপ আপ রাউন্ড অ্যান্ড গিভিং প্রেফারেন্স অফ কলেজেস শুড বি কমপ্লিটলি হিজ বা হার ডিসিশন, মানে এটা সম্পূর্ণ যারা অ্যাপ্লিক্যান্ট বা স্টুডেন্ট রয়েছে তাদের সম্পূর্ণ ডিসিশনের উপর ভিত্তি করে কিন্তু মপ রাউন্ড হবে। ঠিক আছে, এবার এখানে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট বলেছে, তো সেগুলো আমি এক এক করে বলবো। এনি অ্যাপ্লিক্যান্ট ইন মেরিট লিস্ট মে অর মে নট পার্টিসিপেট ইন মপ আপ রাউন্ড রেজিস্ট্রেশন, তো সব অ্যাপ্লিক্যান্ট তারা পারে এবং নাও পারে মপ আপ রাউন্ডে রেজিস্ট্রেশন করতে। তো এটা এমন কিছু পয়েন্ট নয়। এরপর আমরা সেকেন্ড পয়েন্টটা দেখব। তো দ্য ক্যান্ডিডেট হু ওয়ান্টস টু গেট এ চান্স ইন দ্য নেক্সট সিলেকশন লিস্ট মাস্ট হ্যাভ টু রেজিস্টার হিজ বা হার হিমসেলফ অর হারসেলফ ইন মপ আপ রাউন্ড। তার মানে যদি তোমরা সেকেন্ড সিলেকশন লিস্টে নিজেদের নাম দেখতে চাও তাহলে অবশ্যই তোমাকে মপ আপ রাউন্ডে রেজিস্ট্রেশন করতে হবে। তো এটাও তো আমরা জানি। তারপরে আমরা দেখিনি কী বলেছে। তো থার্ড পয়েন্টে রয়েছে দোজ হু অলরেডি সিলেক্টেড বাট ডিড নট গেট অ্যাডমিশন may also participate in mop-up round registration, but he or she will not get the preference colleges in which he or she has already selected. তোমরা একটা ধরো কলেজে সিলেক্ট হয়েছো এবং সেটাতে ধরো অ্যাডমিশন নাওনি, কিন্তু মপ-আপ রাউন্ডে তোমরা যদি ভাবো যে প্রেফারেন্স লিস্টে ওই কলেজটাকেই দেবে এবং সেটা যদি চলে আসে, মানে এরকম কিন্তু হবে না, মানে ওটা কিন্তু আসবে না। ঠিক আছে, একই কলেজ দুবার কিন্তু তোমাদের আসবে না, তোমাকে কিন্তু অন্য কলেজ দেবে। কারণ সিস্টেমটা এরকম হয়ে আছে যে ওই কলেজটায় তুমি পেয়েছো কিন্তু তোমার সেটাতে ইচ্ছা নেই, ওই জন্য ওইটা বাদ দিয়ে তোমাকে অন্য কলেজ কিন্তু দেওয়া হবে। ঠিক আছে, তো পুরনো কলেজটা কিন্তু তোমরা আর ফিরে পাবে না। হ্যাঁ, তো এটা ভালো করে বুঝে নাও। এবার হচ্ছে ফোর্থ পয়েন্ট, দ্য ক্যান্ডিডেট হু অলরেডি অ্যাডমিটেড ইন এনি কলেজ মে অলসো পার্টিসিপেট ইন মপ আপ রাউন্ড। তাহলে তুমি যদি কোনো কলেজে অ্যাডমিশন নিয়ে থাকো, মানে এই ফার্স্ট সিলেকশন লিস্ট অনুযায়ী, তাহলে তারপরেও কিন্তু তুমি মপ আপ রাউন্ডের জন্য মানে নিজেকে অ্যাডমিট করতে পারো। বাট হি অর সি হ্যাজ টু সিলেক্ট প্রেফারেন্সেস ভেরি কেয়ারফুলি, মানে তোমাকে কিন্তু প্রেফারেন্সগুলো খুব ভালোভাবে দিতে হবে। বিকজ ইফ হি অর সি গেট সিলেক্টেড ইন এনি আদার কলেজ অ্যাজ পার হিজ অর হার প্রেফারেন্স, মানে ধরো তুমি একটা কলেজে সিলেক্ট হয়েছো তোমার প্রেফারেন্স অনুযায়ী, তাহলে অ্যাপ্লিক্যান্ট মাস্ট হ্যাজ টু গেট অ্যাডমিশন ইন দ্যাট কলেজ, মানে তোমাকে কিন্তু সেই কলেজটাতে অ্যাডমিশন নিতেই হবে। কারণ এই যে তুমি মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করছো, তাহলে অটোমেটিক্যালি এখানে লেখা আছে অ্যাডমিশন ইন দ্যাট কলেজ, অটোমেটিক্যালি হিজ অর হার অ্যাডমিশন ইন প্রিভিয়াস কলেজ উইল বি ক্যান্সেলড, মানে
তুমি ওই কলেজটাতে নতুন কলেজটাতে অ্যাডমিশান নেবে এবং পরের আগের যে কলেজটা সেটাতে তোমার অ্যাডমিশানটা ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। এবার অ্যাডমিশানটা যে ক্যান্সেল হয়ে যাবে সেটার জন্য যে রিফান্ড যে প্রসেসটা সেটা কিন্তু অলরেডি আমি আগের ভিডিওতে বলে দিয়েছি, দরকার পড়লে সেটা আরেকবার বলে দেবো এর মানে এটা হয়ে যাওয়ার পরে। তো নেক্সট ক্যান্ডিডেট ইন ওয়েটিং উইল বি সিলেক্টেড অন দ্যাট ভ্যাকেন্সি, মানে তুমি যেই কলেজটা ছাড়লে সেটা ধরা হবে যে ভ্যাকেন্ট হলো, তো সেটা পরবর্তী যে সিলেকশন লিস্টটা আসবে সেখানে অন্য ক্যান্ডিডেটকে অফার করা হবে। তো এটাই 4 নম্বর পয়েন্টে ভালো করে লেখা আছে। এরপর হচ্ছে 5 নম্বর পয়েন্ট, ইফ অ্যান অ্যাডমিটেড ক্যান্ডিডেট ডাজ নট ওয়ান্ট টু চেঞ্জ হিজ বা হার কলেজ, ক্যান্ডিডেট নিডস নট টু পার্টিসিপেট ইন মপ রাউন্ড। মানে তুমি ধরো একটা কলেজে অ্যাডমিশন নিয়ে নিচ্ছ কিন্তু তুমি আর চাও না কোনো তোমার কলেজ চেঞ্জ করতে, যেটা বেশিরভাগ গভর্নমেন্ট কলেজ পাওয়া ছেলেমেয়েরাই করবে। তো তোমাদেরকে মপ আপ রাউন্ডে অ্যাডমিশন মানে মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতেই হবে না, কোনো রেজিস্ট্রেশন করতেই হবে না, ঠিক আছে। এটা 5 নম্বর পয়েন্টে আছে। এবার হচ্ছে 6 নম্বর পয়েন্ট, তো ক্যান্ডিডেট হু হ্যাজ নট পেড সিট বুকিং ফিস অর রেসিডুয়াল অ্যাডমিশন ফিস, মানে এরকম একটা ক্যান্ডিডেট যে সিট বুকিং ফিস এবং রেসিডুয়াল অ্যাডমিশন ফিস কোনোটাই পে করেনি, আফটার ফার্স্ট সিলেকশন লিস্ট সি অর হি ক্যান নট ক্লেম দ্য প্রিভিয়াস সিট ইন ফিউচার আফটার মপ আপ রাউন্ড। মানে তুমি যদি সিট বুকিং ফি এবং রেসিডুয়াল অ্যাডমিশন ফি পেমেন্ট করে না থাকো তাহলে কিন্তু তুমি মপ আপ রাউন্ডে আসার পরে আগের যে সিটটা বা আগের যে কলেজটা তুমি পেয়েছিলে সেটা কিন্তু আর ক্লেম করতে পারবে না, মানে ওই কলেজের সম্পর্কে ওই কলেজের তোমার কিন্তু কোনো মানে সম্পর্ক নেই, ঠিক আছে। এটাই তোমাকে বুঝে নিতে হবে, কারণ তুমি কিন্তু কোনো রকম অ্যাডমিশন ফি বা সিট বুকিং ফি কিন্তু তুমি দাওনি, তাহলে তো নিশ্চয়ই অবশ্যই কলেজটা থাকবে না, ঠিক আছে। এবার হচ্ছে 7 নম্বর পয়েন্ট, ইন কেস আফটার মপ আপ রাউন্ড ক্যান্ডিডেট গেট সিলেক্টেড ইন অ্যানাদার কলেজ, মানে মপ আপ রাউন্ডের পর যদি তুমি অন্য একটা কলেজে সিলেক্টেড হও, হ্যাজ টু পে বুকিং ফিস অ্যান্ড রেসিডুয়াল ফিস, মানে তোমাকে কিন্তু এবার বুকিং ফি এবং রেসিডুয়াল অ্যাডমিশন ফিটা পেমেন্ট করতে হবে, ঠিক আছে। এবং ক্যান্ডিডেট হু অলরেডি পেড সিট বুকিং ফিস, এবং ক্যান্ডিডেট যে অলরেডি সিট বুকিং ফিটা পেমেন্ট করেছে নিড নট টু পে দ্য সিট বুকিং ফিস এগেন, মানে তুমি যদি আগেরবার তো অনেকেই আমাকে জিজ্ঞেস করছিলে কমেন্টে যে স্যার সিট বুকিং ফিটা কি দেবো না, না ঠিক আছে, যদি তুমি কলেজটা না চাও তাহলে কিন্তু তোমাকে সিট বুকিং ফিটা দেওয়ার দরকার নেই, ঠিক আছে। কিন্তু এরকম অনেকেই আছে যারা সিট বুকিং ফিটা দিয়েছিলে, তো সিট বুকিং ফি যদি তুমি একবার পেমেন্ট করে দাও তাহলে সেক্ষেত্রে আর কিন্তু তোমাকে সিট বুকিং ফিটা পেমেন্ট করতে হবে না, ঠিক আছে। আর রেসিডুয়াল অ্যাডমিশন ফি যেটা, ঠিক আছে, মানে অ্যাডমিশন ফি অ্যাকচুয়ালি, তো সেটা তো বলা হয়েছে যে ওটা ফেরত দেওয়া হবে তোমাদেরকে, ঠিক আছে। তো সেটা নিয়ে একটু পরে বলছি। আর 8 নম্বর পয়েন্ট হচ্ছে, এ ক্যান্ডিডেট ডিড নট রেজিস্টার ইন মপ আপ রাউন্ড হি অর সি উইল নট বি ইন দ্য নেক্সট সিলেকশন লিস্ট, মানে এটা 1 নম্বর পয়েন্টে যেটা আছে সেটাই বলা আছে, মানে তুমি যদি মপ আপ রাউন্ডের জন্য রেজিস্ট্রেশন না করো তাহলে তোমার সিলেকশন লিস্টে নাম আসবে না। তুমি যদি এই মপ আপ রাউন্ডটার জন্য রেজিস্ট্রেশন না করো তাহলে তোমার কিন্তু এই সিলেকশন লিস্টটা মানে সেকেন্ড সিলেকশন লিস্ট এবং থার্ড সিলেকশন লিস্ট কোনোটাতেই কিন্তু তোমার নাম আসবে না, মানে তোমার যে অ্যাডমিশনের যে প্রসেসটা সেটা কিন্তু পুরোপুরি থেমে গেল, ঠিক আছে। তো এরপর আমরা দেখে নেব যে এই যে অ্যাডমিশন ফি ফেরত পাওয়ার যে ব্যাপারটা, মানে তুমি যদি একটা কলেজ থেকে অন্য কলেজে যাও, মানে পলিসি ফর রিফান্ড অফ অ্যাডমিশন ফিস, এটা আরেকবার দেখে নিই, এটা খুব ইম্পর্টেন্ট, মানে এত টাকা খরচা করো এবং সেই টাকাটা যদি অন্য এক জায়গায় অ্যাডমিশন নাও তাহলে ফেরত যদি পাওয়া যায় তাহলে খুবই ভালো, ঠিক আছে। তো সেটা একবার দেখে নিই। তাহলে এখানে দেখো বলা আছে যে 30 দিনের বেশি যদি হয়ে যায় তাহলে তোমাকে কিন্তু কোনো অ্যাডমিশন ফি ফেরত দেওয়া হবে না, একদম 0%, ঠিক আছে। এবার যদি 30 দিন বা তার কম হয় এবং 15 দিনের বেশি হয় তাহলে 50% ফেরত পাবে, আর 15 দিন বা তার যদি কম হয় তাহলে 80% পাবে, এবং একদম যদি 15 দিনের কম হয় তাহলে 90% পাবে, এবং তারও যদি কম হয় তাহলে একদম 100% ফেরত পাবে, ঠিক আছে। তো এটার জন্য তোমাকে অ্যাপ্লাই করতে হবে, তবে 1000 টাকা ওরা কেটে নেবে ক্যান্সেলেশন ফি হিসেবে, ঠিক আছে, আর বাকি টাকাটা তোমাকে দিয়ে দেওয়া হবে। আর তো তোমরা যখন দেখো এখানে লেখা আছে যে আফটার গেটিং ক্যান্সেলেশন অফ অ্যাডমিশন রিপোর্ট, মানে অ্যাডমিশন ফিটা যে তুমি ক্যান্সেল করেছো এটার রিপোর্টটা পাওয়ার পরে ক্যান্ডিডেট হ্যাজ টু সাবমিট ক্লেম ফর রিফান্ড অফ অ্যাডমিশন ফিস, মানে তারপরে কিন্তু তুমি অ্যাডমিশন ফি এর রিফান্ডটার জন্য অ্যাপ্লাই করতে পারো। তো রিফান্ড অ্যাপ্লিকেশন মাস্ট হ্যাভ মেনশন ডিটেলস অফ দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাভিং ব্যাঙ্ক নেম, ব্রাঞ্চ নেম, অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড,
নেম অফ দ্য অ্যাকাউন্ট হোল্ডার, টাইপ অফ অ্যাকাউন্ট ইটিসি। টাইপ অফ অ্যাকাউন্টটাতে তো সেভিংস অ্যাকাউন্টই হবে, ঠিক আছে। তো এইগুলো দিয়ে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, তবে কিন্তু তোমরা ফিজটা ফেরত পাবে, ঠিক আছে। তো এটা কোথায় করতে হবে, কীভাবে করতে হবে, এটার জন্য তোমাদের যে হেল্প ডেস্ক নাম্বারটা দেওয়া আছে সেখানে কিন্তু তোমরা কল করে জেনে নিতে পারো। তবে প্রচুর পাবলিক আমাকে এটা বলছে যে হেল্প ডেস্ক নাম্বারে কিন্তু কল করে মানে কোনো রকম নাকি পাত্তা পাওয়া যাচ্ছে না, কেউ কিন্তু কল ধরছে না, ঠিক আছে। তো আমি জানি না এটা কী জন্য হচ্ছে, তোমাদের মানে হেল্প করার জন্যে এতগুলো হেল্প ডেস্ক নাম্বার দেওয়া হয়েছে, কিন্তু তারা কেন হেল্প করছে না আমার কোনো আইডিয়া নেই, ঠিক আছে। তবে একটা জিনিস বলে দিই, এখানে দেখো বলা আছে স্পেশাল হেল্প ডেস্ক বলে, তো এটাতে ক্লিক করবো একবার। তো স্পেশাল হেল্প ডেস্কের অপশানটাতে গিয়ে এখানে কিন্তু অনেক কটা নাম্বার আছে। আমি অনেকজনকে বলছি যে তোমরা স্পেশাল হেল্প ডেস্কে যাও, এখানে অনেক কটা নাম্বার আছে, এইগুলোতে অফিস টাইমে ফোন করে তোমরা ব্যাপারগুলো জানতে পারো, অথবা এই মেল আইডিও আছে, সেখানে মেলও করতে পারো, ঠিক আছে। আপাতত এই ভিডিওতে আর কিছু সেরকম বলার নেই। আমি আশা করব তোমরা মানে ঠিকঠাক কলেজ পেয়ে অ্যাডমিশান নিয়ে নিয়েছো, এবং যারা পাওনি অ্যাডমিশান বা নেওয়ার ইচ্ছা হয়নি তারা এবার মপ আপ রাউন্ডের জন্য প্রস্তুত হও এবং রেজিস্ট্রেশন করে নাও। এই ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই গিয়ে তোমরা লগ ইন করো, এবং তারপরে আচ্ছা আরেকবার বলে দিই, ঠিক আছে। তো এই মপ আপ রাউন্ডের জন্য যে রেজিস্ট্রেশন, এইটা শুরু হচ্ছে 5/11/2025 এবং 6/11/2025, এই দুদিন ধরে কিন্তু রেজিস্ট্রেশনটা চলবে, এবং 7 তারিখ পাবলিকেশান অফ লিস্ট মানে সেকেন্ড যে সিলেকশন লিস্টটা সেটা বেরোবে, ঠিক আছে। তো আপাতত আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ।